তাওহীদ না মানলে বিশ্ব নদীর নৌকাতে জায়গা বলেন আছে নাকি? কালেমার তাওহীদ মানার দরকার আছে কি আছে না? কোরআনের বাণী না মানলে বিশ্ব নদীর নৌকাতে জায়গা বলেন আছে কি? এই কোরআন শরীফ মানার দরকার আছে কি আছে না? এই কোরআন শরীফ নাজিল করেছেন কে? কোরআন শরীফ কে নাজিল করেছেন? আমাদের সৃষ্টি করেছেন কে? আই আমাদের পায়ের নিচে যে জমিনের মালিক কে? এই জমিনের মালিক, আমাদের মালিক, আসমানের মালিক, কোরআনের মালিক আল্লাহ, তামাম পৃথিবীর মালিক আল্লাহ। তবে কোরআন শরীফ যতদিন দুনিয়াতে আছে, মাথার উপরে আসমানটা ততদিন আছে। যেদিন কোরআন থাকবে না, আসমানও বলেন থাকবে কি? তাহলে কোরআনটা আমাদের মানার দরকার আছে কি আছে না বলেন? কাল বৈশাখ মাসে ঝড় যখন আসে তখন আগে ঘরের দিকে লক্ষ্য করে যে ঘরের খুঁটিটা আগে জব্দ আছে কিনা, ঠিক কিনা বলেন? কাল বৈশাখ মাস সামনে আসলে আগে কি দেখে? ঘরে খুঁটি দেখে। গাছে পালা লাগায়, ঘরে খুঁটি লাগায় কেন? কাল বৈশাখী তুফানে ঘর পড়ে যাইতে পারে, ঠিক কিনা বলেন? মাথার উপরে আসমান আছে, তাকায়া দেখি, কিন্তু ভয় করি না যে আসমানটা আমাদের মাথার উপরে পড়বে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। এরে আমার বান্দা, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, তোমাদের পায়ের নিচে জমিনটা আমি আল্লাহ সৃষ্টি করেছি, মাথার উপরে আসমানটা ছাদ বানিয়ে দিয়েছি, জমিনটা বিছানা করে দিয়েছি। বান্দারে, আমার পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠায় দিয়েছি। বান্দা, কেমনে চলবা, কোন রাস্তায় চলবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চলার জন্য কোরআন নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, আইয়ুহান নাস। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কিসের কথা বলেন তো? কোরআন শরীফের কথা। যেই কোরআন শরীফকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি আল্লাহ এমন একটি কিতাব নাজিল করেছি, যে কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবটার মধ্যে কোনো ভেজাল নাই, যে কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এমন একটি কিতাব নাজিল করেছি, এ আমার বান্দা, পৃথিবীর জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি, কোনদিন আমার কাছে একটু দরখাস্ত করো নাই, আল্লাহ আমাদেরকে তুমি মুসলমান করে বানাও। সুবহানাল্লাহ বলেন। করেছি দরখাস্ত? কোনদিন দরখাস্ত করেছি? একটা চিঠি পাঠাইছি? আল্লাহর কাছে কোনদিন চিঠি পাঠায় নাই, ও আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান করে বানাও, ও আল্লাহ তুমি আমার আখেরি নবীর উম্মত করে আমাদের দুনিয়াতে বানাও, ও আল্লাহ আমাদের মুসলমান করে দুনিয়াতে পাঠাও। কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, কোনদিন আমার আল্লাহর কাছে একটা চিঠি পাঠাই নাই। আমার আল্লাহ যাচাই করে বাছাই করে আমাদেরকে মুসলমান করে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য কত ভালো, আমরা আল্লাহর পছন্দের বান্দা। কার পছন্দের বান্দা? আল্লাহর পছন্দের বান্দা। আমার আল্লাহ যাচাই করে বাছাই করে আখেরি নবীর উম্মত করে আমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দে আর বলেন, রব্বি আরনি, রব্বি আন্নি, ওয়াল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা রে কেন কান্দো, কি জন্য কান্দছো?
আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ লাম তারানি, ও আল্লাহ রব্বি আরনি, আমি তোমারে দেখতে চাই, আমি তোমারে রব্বি আরনি, ও আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, লাম তারানি, মুসা রে তুই আমারে দেখতে পারবি না। সুবহানাল্লাহ বলেন, তুই আমারে দেখতে পারবি না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মাবুদ গো, আপনাকে যখন দেখতে পারলাম না, ও আল্লাহ আমার এমন একটি দোয়া শিখাইয়া দেন যেই দোয়াটা আমি পাঠ করতে পারি, সর্বক্ষণ পাঠ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, মুসা রে তুমি পড়ো লা ইলাহা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা কালিমা লা ইলাহা, নাই কোন মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা কালিমা লা ইলাহা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মাবুদ तमाम পৃথিবীর মানুষ তো এই কালেমা এই দোয়াটাই তো পাঠ করে, ও আল্লাহ এর চাইতে আরেকটা সুন্দর দোয়া আমারে শিখাইয়া দেন, যে এই দোয়াটা পৃথিবীর কেউ জানে না, এমন একটি দোয়া আমারে শিখাইয়া দেন। আমার আল্লাহ আবারও বলছে, মুসা রে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে আরজ করলেন, রব্বুল আলামিন এই দোয়া তো পৃথিবীর সবাই তো পড়ে, আপনি বারবার শুধু একটা দোয়া আপনি শিখাইয়া দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা রে এই দোয়াটা तमाम পৃথিবীর এক পাল্লায় যদি এই तमाम পৃথিবীটা যদি এক পাল্লায় চাপায় দেওয়া যায়, আর আমি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা যদি এক পাল্লায় চাপায় দেওয়া যায়, तमाम পৃথিবীর ওজন হয়ে যাবে পাতলা, আর আমার কালেমার ওজনটা হয়ে যাবে ভারী। तमाम পৃথিবী এক পাল্লায় চাপায় দিবা, আর লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা আর এক পাল্লায় দিয়ে দিবা, तमाम পৃথিবী ওজন কালেমার সঙ্গে পারবে? বলেন তো, বলেন পারবে কি? সেই কালেমাটাই আমরা সর্বক্ষণ পড়তে রাজি আছে কি আছে না? বলেন আছে কি আছে না? আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা খেয়াল করেন, আব্বা জান আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে বানাবে, ফেরেশতাকে ডাক দেয়া কয়, ও ফেরেশতা জিদ্দাত থেকে এক মুষ্টি মাটি নিয়ে এসো। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি জিদ্দার মাটি দিয়ে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ফেরেশতা রে আমি ওই জিদ্দার মাটি দিয়ে আমার সম্মানিত আদমকে বানাবো। সম্মানিত আমার, আমরা সম্মানী পিতার সন্তান, সম্মানী পিতার সন্তান। সবাই বলেন সুবহানাল্লাহ। কেউ বলে আমি মেম্বারের ছেলে, কেউ বলে আমি চেয়ারম্যানের ছেলে, কেউ বলে আমি এমপির ছেলে, আমি মন্ত্রীর ছেলে। আমার মা বোনরা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর যত সন্তানগুলো আছে সব সন্তান আমার আদমের সন্তান। আমরা বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা সবাই আদমের সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ফেরেশতা যাও যাও জিদ্দাত থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয়, মাবুদ আপনি কেন আদমকে বানাবেন, কেন আদমরে সৃষ্টি করবেন আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য আদম আলাইহিস সালামকে বানাবো। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয়, মাবুদ রে আমরা হাজার হাজার ফেরেশতা আপনার জিকির করি, আপনার গুণগান করি। সম্মানিত আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন, আল্লাহ পাকের ফেরেশতা ডাক দিয়ে কয়, মাবুদ রে হাজার হাজার ফেরেশতা আমরা আপনার জিকির করি, আপনার গুণগান করি। আয় আল্লাহ আপনি কেন আদমকে সৃষ্টি করবেন? আপনি আদমকে সৃষ্টি করবেন না। আপনি যদি আদমকে সৃষ্টি করেন, ওই আদম জাত আপনার ইবাদত বন্দেগী করবে না।
ওই আদম জাত আপনার ইবাদত বندگی করবে না। অন্য আমরা ফেরেশতা হাজার হাজার ফেরেশতা আপনার জিকির করার জন্য, আপনার গুণগান করার জন্য আমরাই যথেষ্ট। এই আদম জাত যদি আপনি সৃষ্টি করেন, ওরা দুনিয়াতে যাই মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, আপনার আইন শৃঙ্খলা করবে। ও আল্লাহ, আপনি এই আদম জাত আপনি সৃষ্টি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। যাও যাও, জিদ্দাত থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো রে ফেরেশতা, যাও যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আদমকে আদম শুধুই নয়, আমি এই আদমকে আমার খলিফা বানাইয়া আমার দুনিয়াতে পাঠায়া দিব। আদমকে আমার খলিফা বানাইয়া আমার দুনিয়ায় পাঠাই দিব। আমরা কার খলিফা বলেন তো? আমরা কার খলিফা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা আমার খলিফা। আর খলিফার দাম কত বেশি আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি। ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ফলের কসম করেছি, জাইতুন ফলের কসম করেছি, ওয়া তুরি সিনিনা। আমি আল্লাহ তুর পাহাড় আর মক্কা শরীফের ঘরের কসম খাইয়া বলিতেছি, আমি মানুষকে এত সুন্দর করে বানাইছি, মানুষের চাইতে সুন্দর করে পৃথিবীতে আর কিছু বানাই নাই। কথা বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ কত সুন্দর, আমরা মানুষ কত সুন্দর। আল্লাহ আমাদের কত সুন্দর করে কপাল দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত সুন্দর করে চক্ষু দিয়েছেন। আমাদের চোখের মতো চোখ আল্লাহ আর কাউকে দিই নাই। কথা বলেন সুবহানাল্লাহ। আমার আপনার চক্ষু আল্লাহ কত সুন্দর করে দিয়েছেন। আমাদের চক্ষু দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি। আমাদের কপাল আল্লাহ কত সুন্দর করে দিয়েছেন। আমাদের কপাল দিয়ে আমরা আল্লাহকে সিজদা করি। আল্লাহকে আমাদের জিহ্বাটা আল্লাহ কত সুন্দর করে দিয়েছেন, আমরা আল্লাহর জিকির করি। আপনার মতো জিকির ছাগল করতে পারবে না, আপনার মতো জিকির গরু করতে পারবে না, আপনার মতো জিকির গাছপালাও করতে পারবে না, আপনার মতো জিকির কুকুর করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আমার খলিফার চাইতে আমি উত্তম করে পৃথিবীর জমিনে আর কিছু বানাই নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা কার খলিফা বলেন? কার খলিফা? আমরা আল্লাহর খলিফা। ইবাদত করতে রাজি আছি তো? এ মা বোনেরা, আপনাকে আল্লাহ কপাল দিয়েছেন কেন? আল্লাহ আমাদের কপালটা বড় পছন্দ করে দিয়েছেন। তার কারণ আশরাফুল মাখলুকাত আল্লাহকে সিজদা করার জন্য কপাল দিয়েছেন। আশরাফুল মাখলুকাত কপালটা দিয়ে আল্লাহকে সিজদা করবে। আমার আল্লাহ বড় পছন্দ করে কপাল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাগলের কাছে সিজদা চাই নাই, গরুর কাছে সিজদা চাই নাই, বকরির কাছে সিজদা চাই নাই, মুরগির কাছে সিজদা চাই নাই, কোন গাছপালা পশু পাখির কাছে আল্লাহ সিজদা চাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতির কাছে আমি ইবাদত চাইছি। আর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। ও মানুষ, আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, খালাকাল ইনসানা মিন সালসালিকাল ফাখখার। আল্লাহু আকবার। খালাকাল ইনসানা মিন সালসালিকাল ফাখখার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমি ইনসানকে পুরা মাটি অনুরূপ মাটি দিয়া আমি আল্লাহ সৃষ্টি করেছি। সলসল মানে কি বলেন তো? সলসল মানে বলতে পারেন? সলসল মানে কি? সলসল মানে চকচকে ঝকঝকে। সুবহানাল্লাহ বলেন। সলসল মানে চকচকে
ঝকঝকে, আপনাকে আমাকে আল্লাহ চকচকে ঝকঝকে মাটি দিয়া, পুরা মাটি অনুরূপ মাটি দিয়া সৃষ্টি করেছেন। ওমা খলাকাল জান্না ওয়া মিম্মা রিজিম মিন্নার, আল্লাহ জিনকে খাঁটি আগুন দিয়া সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। জিন হলো আগুনের তৈরি আর মানুষ হলো মাটির তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ওরে আমার বান্দারে, আমি আল্লাহ কপাল দিলাম সিজদা করার জন্য, চোখ দিয়েছি কোরআন তেলাওয়াত করার জন্য, জিহ্বা দিয়েছি আমি আল্লাহর প্রশংসা করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা কলব দিয়েছি রে বান্দা, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ এত সুন্দর একটা কলব দিয়েছি রে বান্দা, এই কলবের মধ্যে জিকির জারি করো। বলেন না জিকির কার? কার জিকির? রাজি আছি তো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে একটা কলব দিয়েছেন জিকির করার জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ সুন্দর একটা কলব দিয়েছি, এই কলবের মধ্যে তাকওয়া অর্জন করো। বলেন সুবহানাল্লাহ। কি অর্জন করতে হবে বলেন তো? তাকওয়ার দরকার আছে কি আছে না? আজকে মুসলমানদের মধ্যে তাকওয়া নাই, ঠিক কি না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে কিছুই চাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে তাকওয়া চাইছে। সুবহানাল্লাহ বলেন। কি চাইছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারার দিকে তাকাবে না, আল্লাহ আপনার পোশাকের দিকে তাকাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অর্থ সম্পদের দিকে তাকাবে না, আপনি কয় বিঘা সম্পত্তি করতেছেন তার দিকে আল্লাহ তাকাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার মধ্যে তাকওয়া আছে এই তাকওয়া দেখবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান আনছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো, মুসলমান না হইয়া কেউ অন্ধকার কবরে যাইও না। অন্ধকার ওই ঘরে কানা বানাইছেন পাক রব্বানা, জীবনের মতো চলিয়া যাবে আমরা, আর তো ফিরে আসিব না। লা ইলাহা কালিমা লা ইলাহা। অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা, জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো ঘরে ফিরব না। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা, সাদা পোশাক পরে কবরে যাব, আর তো ফিরে আসিব না। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা, সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? ওরে আমাদের মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন প্রতিবেশী সব কবরে চলে গেছে। কত ডাকাডাকি, কত কান্দি, কত দোয়া করি, কোনদিন আর ফিরে আসবে না। বলেন আসবে কি? আমাদের মাকে ডাকি মা আর ফিরে আসে না, বাবাকে ডাকি বাবা ফিরে আসে না, দাদা দাদি নানা নানি বড় আদরের তারা তাদেরকে কত ডাকি আর ফিরে আসে না। আমরা চলে যাব আর ফিরে আসব না। বলেন আসবো কি? বলেন কেউ ফিরে আসবে? অন্ধকার কবর থেকে আর কেউ ফিরে আসবে না। জীবনের মতো চলে যাব গো মা, বাড়ি ছাড়বো, গাড়ি ছাড়বো, ঘর ছাড়বো, সব বিল্ডিং বাড়ি ছেড়ে অন্ধকার কবরে চলে যাব, সব দুনিয়াতে রেখে যাব গো মা, শুধু আল্লাহর কোরআন নিয়ে কবরে যাইতে চাই। কথা বলেন সুবহানাল্লাহ। কি নিয়ে যাইতে চাই কবরে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও ফেরেশতা
যাও যাও জিদ্দায় যাও মাটি নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা জিদ্দায় যায়, মাটিখানা মুষ্টি করে ধরলো, ধরতে যাই মাটি চিৎকার দিয়ে কান্দে, করুণা করে কান্দে, কাকুতি মিনতি করে কান্দে। ও আল্লাহর ফেরেশতা, তোমার হাতে ধরি, পায়ে ধরি, আল্লাহর ফেরেশতা করুণা করি, আমি মাটির গায়ে হাত দিও না। ও আল্লাহর ফেরেশতা, তুমি আমার মাটির গায়ে হাত দিও না। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয়, তুমি আমার কাছে কাকুতি মিনতি করো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে তোমার নেওয়ার জন্য। তোমাকে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। তোমাকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাবে। এই জমিন ডাক দিয়ে কয়, ও আল্লাহর ফেরেশতা, আমাকে দিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাবে। না না, এই আদম জাতকে যদি বানাই, আমি মাটি দিয়ে যদি আদমকে বানাই, তাহলে আমি মাটি জাহান্নামের এই কঠিন আযাব আমি সহ্য করতে পারবো না। আমার গায়ে তুমি হাত দিও না, আমি অনেক ব্যথা পাই। কাকুতি মিনতি করে আল্লাহর ফেরেশতার কাছে এই মাটি কানলেন। আল্লাহর ফেরেশতা মাটিখানা না নিয়ে আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, মাবুদ, এই মাটি কাকুতি মিনতি করে করুণা করে কান্দে, আমার দ্বারাই সম্ভব হবে না। আমি পারবো না, জিদ্দাত থেকে মাটি আনতে আমি পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ফেরেশতাকে পাঠায়া দিয়া কয়, ও ফেরেশতা যাও যাও জিদ্দাত থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা যায় মাটি আনতে, মাটি আগের মতো কাকুতি মিনতি করে কাঁদতে লাগলো। আল্লাহর ফেরেশতার কলিজার মধ্যে, দিলের মধ্যে রহম মহব্বত হয়ে গেল। আল্লাহর ফেরেশতা মাটিখানা না নিয়ে ফিরে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় ফেরেশতাকে পাঠায়া দিয়া বলতেছেন, ও ফেরেশতা যাও, তুমি যাও জিদ্দাত থেকে মাটি নিয়ে আসো। আমি আল্লাহ কুরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়ালা কাদ কাররামনা বানি আদম, আমি আমার সম্মানিত আদম আলাইহিস সালামকে বানাবো, তুমি যাও যাও। আল্লাহর ফেরেশতা জিদ্দায় চলে গেলেন। মাটিখানা যখন ধরতে গেলেন, মাটি আগের মতো কাকুতি মিনতি করে কাঁদতে লাগলেন। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয়, ও মাটি, যতই কাকুতি মিনতি করো না কেন, যতই করুণা করে কান্দো না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না। যতই কান্দো না কেন, আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে ছেড়ে দেব না। আল্লাহর ফেরেশতা মাটিখানা শক্ত করে জব্দ করে যখন মজবুত করে যখন ধরতে যাই, এই মাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ, এমন একটা নিষ্ঠুর ফেরেশতা আপনি পাঠাইয়া দিয়েছেন। ও আল্লাহ, এমন একটা নিষ্ঠুর ফেরেশতা পাঠাইয়া দিয়েছেন যার দিলে রহম নাই, যার দিলে মায়া নাই, যার দিলে দয়া নাই। ও আল্লাহ, তুমি এমন একটা নিষ্ঠুর ফেরেশতা পাঠাইয়া দিয়েছো। ও আল্লাহ, আমার এত কাকুতি মিনতি সে শোনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মাটি রে, কোনো কান্নাকাটি চলবে না, চুপ করে যা। ওয়ালা কাদ কাররামনা বানি আদম, তোকে দিয়ে আমি আমার সম্মানিত আদম আলাইহিস সালামকে বানাবো। এ মাটি, খবরদার কাকুতি মিনতি করো না, করো না, করো না। আমি আল্লাহর হুকুম, কখন আমি আল্লাহর হুকুম লঙ্ঘন হতে পারে না। মাটিরে চুপ করে যা। এই মাটি ডাক দিয়ে কয়, আল্লাহ, আপনি যে আপনার ইবাদত করার জন্য আপনি যে খলিফা বানাবেন, আপনি আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠায়া দিবেন। আল্লাহ, এই আদম যদি আমার ইবাদত বন্দেগী যদি না করে, আদম জাত যদি আমার আপনার ইবাদত বন্দেগী না করে, তাহলে তো ওই জাহান্নামের কঠিন শাস্তি আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, আমাকে দিয়ে আপনি আদম জাত আপনি বানাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মাটিরে কোনো করুণা চলবে না। এ মাটি, চুপ করে যাও, আমি আল্লাহর হুকুমে চুপ করে যাও।